আমার মালিকের লগে দেখা করার সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি যাই। এই তুই কাম হালাইয়া কই যাস? আমার মালিকের কাছে যাইতেছি, এখন কথা বলার সময় নাই। সারাদিন কাম করে তো মালিক টেহা দেয় না, কত কেডের কেডের করে। আর হেতে আজকে কাম হইয়া আজকে ওই কই জানি দেখা করতো জায়গা। মাতবর আসুক তারপর বিচার দিতেছি। ওই তো মাতবর আইতেছে। মাতবর সাহেব, আমগো লগে যে নতুন কামরাটা আইছে হেতে কার লগে জানি দেখা করতো গেছে। সমস্যা নাই, সে কাজ করার আগে আমাকে বলছে তারে একজনের সাথে দেখা করতে হবে। মাতবর সাহেব, তাইলে তো হেতে আমগো থেকে কম কম কইরা বেশি টিহা নিব। সে কিন্তু তোদের থেকে আগায় আছে। আগাইলে কি হইব? গাছ দর বালা করে পরিষ্কার করে না। কাজ অনেক ভালো হয়েছে তোদের থেকে, কথা না বইলে নিজের কাজ কর। এই বোরহান, তুমি একা একা কাজ করতেছ, বাকিগুলা কই? মাতবর সাহেব, আজকে নাকি অনেক গরম, তাই কেউ আয়ে নাই। হ ঠিকই কইছ, অনেক গরম আজকে, তো তুমিও না আসতে। মাতবর সাহেব, ভাবলাম আজকে এই কামটা শেষ হইলে আবার আরেকটা ক্ষেত ধরমু। ও ভালো, তাহলে কাজ করো। হ্যাঁ বোরহান, এদিকে আসো তো। জি মাতবর সাহেব। এই নাও বিরিয়ানি, এগুলো তোমার জন্য। তাসিন দেখছ, আমরা এতদিন ধরে কাজ করি, আমগরে ডাইল দাও খাওয়াইছে না। আর তে 2 দিন হই আইছে, তার লাগি বিরিয়ানি লইছে। হ ভাই ঠিকই কইছেন, এটা কিন্তু মানা যায় না, এটা একটা ব্যবস্থা নিতে হইব। মাতবর সাহেব, বুঝলাম না, আমরা এতদিন কাম কইরা আমগরে ডাইল পানিও খাওয়ান না, আর তে 2 দিন হই আইলো তারে বিরিয়ানি খাওয়াইলেন। শোন, তাকে আমার অনেক পছন্দ হইছে, সে কম সময়ে অনেক কাজ করতে পারে, আর তোরা তোদের কাজ কর। তাওসিন, তে কই যায়, কার লগে দেখা করতে যায়, এই রহস্যটা আমি জানমু। মাতবর সাহেব, একটা কথা ছিল। কি কথা? আমগো লগে যে নতুন কামরাটা আইছিল, তারে কি কোনদিন জিগাইছিলেন তে কার লগে দেখা করতে যায়? তুই তো ঠিকই কইছ, আমি তো কখনো এই বিষয়ে জিজ্ঞেস করি নাই। চল আজকে গিয়ে দেখবো ওই কোথায় যায়। এই তো মাতবর সাহেব তে আইতাছে। সে তো মসজিদের দিকে যাইতাছে, সে তো নামাজ পড়তাছে, অথচ আমার সাথে বললো কার সাথে দিন দেখা করতে যায়। সে কি মিথ্যা কথা বললো? আচ্ছা মাতবর সাহেব, তে বার হইলে জিগাইন। এই বোরহান দাঁড়াও। আরে মাতবর সাহেব, আপনি এনো? বোরহান, তুমি আমারে বললা কোন মালিকের সাথে দেখা করতে যাইবা, আর আমি এখন দেখলাম তুমি নামাজ পড়তে আসছো মসজিদে। হ মাতবর সাহেব, আমি তো ঠিকই কইছি, আমি তখন মালিকের লগে দেখা করে আইলাম। কি বলতাছো এসব? আমি তো কিছুই বুঝলাম না। মাতবর সাহেব, আমি দুনিয়ার কোনো মালিকের লগে দেখা করতে আই নাই। আমি যে মালিকের লগে দেখা করতে আইছি তিনি হলেন মহান আল্লাহ তাআলা, আর নামাজ পড়া মানেই আল্লাহর লগে দেখা করা। ও বুঝতে পারছি। মাতবর সাহেব, আমি আপনার ক্ষেতের মধ্যে একটু ভালো করে কাজ করার কারণে আমারে কত আদর করেন, আমারে খাবার খাওয়ান, অতিরিক্ত টাকা দেন, আবার সুন্দর করে ডাক দেন, যেটা আপনি অন্যজনের সাথে করেন না। আপনি দুনিয়ার এই সামান্য বদলির উপর যদি খুশি হইয়া এত মহব্বত করেন, তাহলে যিনি আল্লাহ তাআলা তিনি তার বান্দাদের কত মহব্বত করবেন। আমি যখন নামাজ পড়ে কোনো কাজ করতে যাই, তখন আল্লাহ তাআলা কাজের মধ্যে বারাকা দান করেন, আমি অল্প সময়ে অনেক কাজ করতে পারি। এই জন্য আপনিও আমাকে মহব্বত করেন। দুনিয়াতে যদি আল্লাহ তাআলা ইবাদত করার কারণে এত সম্মান দান করেন, তাহলে মৃত্যুর পর আল্লাহ তাআলা তার বান্দাকে কত সম্মান দান করবেন।